কোনো উকিল বা কোনো কিছুর মাধ্যমে আমার আদালতে আমার বাবার এই বিরুদ্ধে আমরা কোনো আইনজীবী নিয়ে দাঁড়াতেই পারিনি। তাকে যে আমরা নিরাপরাধ বলে তাকে যে আমরা বাই করে নিয়ে আসবো, সেই সরকার সেই ধরনের সুযোগই দেয় নাই, কোনো উকিলকে দাঁড়াইতেই দেয় নাই, এবং আমাদের বাবাদের কোনো সাক্ষ্য গ্রহণও সেভাবে করে নাই, কোনো নিরপেক্ষ কোনো তদন্তও করে নাই। তারা নিজেদের মতো করে একটা তদন্ত সাজায়, সাক্ষীদের সাজায়, তারপরে তারা এই একটা একতরফা একটা রায় দেওয়া হয়েছে। এখানে ক্ষতিগ্রস্ত মিডিয়ার একত্রিত হয়েছি মানববন্ধনের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে। আমরা এই আমাদের দুর্দশা, এই যে আমাদের অন্যায়ভাবে শেখ হাসিনা সরকারের আদেশে আমাদেরকে যে জুলুম করেছে আমাদের উপরে, সেই জুলুমের বিপক্ষে আজকে আমরা মানববন্ধন করেছি। আমি বিডিআর একজন ক্ষতিগ্রস্ত ওয়াইফ। আমার স্বামী মারা গেছে আজকে 16 বছর। আমার স্বামী 2012 সালে মারা গেছে জেলখানায় বসে, নিরপরাধে। তার কোনো দোষ ছিল না। আমরা ছিলাম কালীকোচা সরাইল ব্রাহ্মণবাড়িয়ে। আজকে 16 বছর দুইটা সন্তান নিয়ে কিভাবে বসবাস করতেছি, কিভাবে জীবনযাপন করতেছি, তা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া দুনিয়া তার কেউ বুঝতে পারবে না। আমার এমন কোনো নাই, সাপোর্ট নাই, যে শ্বশুরগুলো সাপোর্ট নাই, পিতৃগুলো সাপোর্ট নাই, যে আমি একটু সাপোর্ট পাইয়া মানে আমি একটু সামনে অগ্রসর হবো, এমন কোনো পথ আমার নাই। আমি তো কিভাবে জীবনযাপন করতেছি, আমি সৃষ্টিকর্তার কাছে একটু কামনা করি যে আল্লাহ আমার বাঁচাই রাখুক, আমি তাহলে যুদ্ধে লড়াই জয় হইতে পারি। এখন আমি চাই আমার স্বামীর চাকরি ফেরত চাই, এবং আমি যত পাওনা দানা টাকা পয়সা আছে সেগুলো আমি ফেরত চাই। আমি জেসিও সৈয়দ ওমর ফারুকের ছেলে। আসলে বিডিআর হত্যাকাণ্ড এটা একটা ভারতের মদতে, এটা বাংলাদেশের দুটি সুশৃঙ্খল বাহিনী, এটা সেনাবাহিনী, এটা বাংলাদেশ রাইফেলস, বিডিআর, এই দুটো বাহিনীকে ধ্বংস করার মূল উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্যের জন্যই আজকের বিডিআর হাজার হাজার বিডিআর নিরীহ 18,520 জন বিডিআর নিরীহকে বিনা দোষে বিনা মানে দিয়ে তাদের বিডিআরের বিদ্রোহের তকমা দিয়ে তাদের বাড়ি ফেরত পাঠিয়ে দিয়েছেন সুশৃঙ্খল বাহিনীকে, এবং 57 জন সুশৃঙ্খল সেনাবাহিনীকে এর মাধ্যমে হত্যা করেছে। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা ছিল একটা হত্যাকাণ্ড। এটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত আমরা চাই। আমরা জয়পুরহাট জেলা চাকরিচ্যুত বিডিআর সদস্য আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। আমাদের উপরে অবিচার করা হয়েছে। আমাকে 14 দিন রিমান্ড নিয়েছিল, যে সিআইডি কর্তৃক রিমান্ড নিয়েছিল, সে আমি রিমান্ডে নির্যাতিত হয়েছি, এবং পিলখানাতেও একটা বড় ধরনের ইনভেস্টিগেশন হয়েছে, সেখানেও আমাদের নির্যাতন করা হয়েছে। আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকার পরেও আমাদেরকে বিশেষ একটা আদালত গঠন করে আমাকে ব্যক্তিগত আমার 5 বছর জেল দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের আরও যারা সাথী ভাই আছে, কাউকে 7 বছর, কাউকে 6 বছর, কাউকে 3 বছর, বিভিন্ন মেয়াদে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত করার ফলে আমরা মানবেতর জীবনযাপন করছি। আমরা অত্যন্ত কষ্টে আছি। আমি সহ আমার অনেক বিডিআর সাথী ভাই আছে যারা চলতে পারতেছে না, পথে ঘাটে তারা অনেকে হাত পেতে জীবনযাপন করতেছে। তো আমরা সরকারের কাছে একান্তভাবে দাবি জানাই, আমাদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা নিরপরাধ বিডিআর তাদেরকে যেন চাকরিতে পুনর্বহাল করা হয়, এবং আমাদের সম্মান যেন আমাদের ফিরে দেওয়া হয়। এটা আমাদের দাবি। এটা 16 কোটি মানুষ এবং 18 কোটি মানুষের কাছে আমাদের দাবি। আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পেতে চাই। সারাটা জীবন তারা চেষ্টা করেছে কি করে এই দেশকে ভারতের কাছে দিয়ে দেওয়া যায়। এজন্য শেখ হাসিনা 2008 সালে ক্ষমতায় আসার পরেই আবার নতুন করে সেই ষড়যন্ত্র শুরু হয়। সেই ষড়যন্ত্রের প্রথম শিকার হয় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। একই সঙ্গে বিডিআর বাহিনীকে সঙ্গে নিয়ে তারা দুইটা বাহিনীকে একসঙ্গে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। বিডিআর বিদ্রোহের নামে তারা আমাদের 57 জন সেনা অফিসারকে হত্যা করেন। তারা আমাদের বিডিআর ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে সাজানো মামলা তাদেরকে আবার আসামি করে। এই যে বৃহস্পতির বিচার, সেই বিচারে যাদের সাজা হয়েছিল সেই সাজার মেয়াদও শেষ হয়ে গেছে। সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও তারা আজকে 10-15 বছর যাবৎ জেলখানায় রয়েছে। এই অমানবিক এই আচরণের জন্য আজকে দেশে যে নতুন বিপ্লব হয়েছে,
এই বিপ্লব পরবর্তী সরকারের দায়িত্ব ছিল প্রথমে এই বিডিআর ভাইদেরকে ছেড়ে দেওয়া, কিন্তু আমরা দেখছি এই সরকার সেটা করতে পারেনি। আজকে আমরা সরকারকে বলতে চাই, যদি রাস্তায় আবার জনগণকে নামতে হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আপনারা বিডিআরদের হত্যা করেছেন, সেনাবাহিনী হত্যা করেছেন, বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত নেতাদেরকে হত্যা করেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। সবকিছুর বদলা হিসেবে জনগণ আপনাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আপনারা আজকে নিজেদের দেশ ভারতে পালিয়ে গিয়েছেন। আজকে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরে যে সরকার এই দেশে এসেছে, তাদের কাছে আমাদের অনুরোধ, এটা আমাদের জোর দাবি, অবিলম্বে সমস্ত বিডিআরদেরকে সরকারি আদেশে ছেড়ে দেওয়া হোক। শেখ হাসিনা সরকারের চক্রান্তে তার এই দেশে দীর্ঘদিন যাতে সে ক্ষমতায় থাকতে পারে, আমাদের মতন নিরীহ বিডিআর সদস্যকে ওখান থেকে সরিয়ে দিয়ে সেনা অফিসার হত্যা করে তার এই কামিয়াবি হাসিল করতে চেয়েছিল। এখন জনগণের কাছে সব প্রকাশ পেয়েছে যে আসলে ওখানে কোনো বিদ্রোহ হয়নি, এখানে পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছে। তাই মহামান্য ডক্টর ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই নিরীহ বিডিআরের যারা চাকরিচ্যুত হয়েছি, আমাদের এই চাকরিতে যাতে পূর্ণবহল করে আমাদের সকল সুবিধা দেয়, এর জন্য আমরা সবাই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের সকলে জানে, 57 সেনা কর্মকর্তা সহ 74 জন মারা গিয়েছে, যার একটি সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ দাবি দেওয়ার পূরণার্থে একটি পর্ষদ গঠন করা হয়েছে, যা বিডিআরের সাদা মওকুফ এবং বিভিন্ন দাবি দেওয়ার প্রেক্ষাপটে। আর আমাদের 18,500 বিডিআর তাদের সুন্দর এবং সুষ্ঠু একটি তদন্ত স্বার্থে আমাদের যে হয়েছে কোড হয়েছিল 18টি, সেই কোডের যে দাবি দেওয়াগুলি আছে, নাটকীয় হত্যাকাণ্ডের ঘটনা, সেই ঘটনাগুলি আমাদের উত্থাপনের জন্য মাহিন সরকারের নেতৃত্বে আমরা এই মানববন্ধন মাদারীপুরের পক্ষ থেকে একত্রতা প্রকাশ করেছি। বিডিআর হত্যাকাণ্ডে আমাদের যে এই নিরপরাধ বিডিআর যারা আছি তাদেরকে পুনরায় চাকরিতে বহাল করার জন্য 1 নম্বর শর্ত আমাদের। 2 নম্বর শর্ত হইল যে জেলখানা নিরপরাধ বিডিআর যারা বন্দী আছে তাদের মুক্তির জন্য আমরা এই মানববন্ধন করতেছি। 3 নম্বর হইল যে আমাদের যে কমিশন গঠন করা হয়েছে, কমিশনের ভিতরে 2 নম্বরে যে অনুষ্ঠিত আছে ওটা বাতিল করার জন্য আমাদের মানববন্ধন, এবং আমরা সঠিক বিচারটা পাই যাতে আমরা চাকরিতে পুনর্বহাল হইতে পারি। বাংলাদেশ রাইফেলসের 64টি জেলার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা মাদারীপুরে আজকে মানববন্ধন করছি। আমাদের সরকারের কাছে 3টি দাবি: নিরপরাধ যাদের সাজার মেয়াদ শেষ হয়ে গেছে সে সকল বিডিআরদের কারা মুক্তি, নির্দোষ বেআইনি সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণবহাল, এবং স্বাধীন তদন্ত কমিশনের 2-এর অনুচ্ছেদ বাতিল, 2-এর ওমো বাতিল চেয়ে আমরা আজ এই আমাদের মানববন্ধন। এই দুটো বাহিনীকে আলাদা করে দেওয়ার লক্ষ্যে তাই এই পিলখানা হত্যাযজ্ঞের মাধ্যমে গত 700-এরও অধিক বিডিআর সদস্যকে নির্মমভাবে পিলখানাতে হত্যা করা হয়। আপনারা তাদের হত্যাকাণ্ডের নির্মম ও কাহিনী শুনে কাশি উঠে উঠছে, তা প্লাস দিয়ে দাঁত করে নেই, এক একটা রক করে কান্নায় প্লাস দিয়ে এই নির্মম হত্যাকাণ্ড আমাদের দাবি নিয়ে সরকারকে অবহিত করার জন্য আমরা যেন চাকরি যা পুনরায় ফেরত পাই, এবং সরকারে আমাদের সাথে তৎকালীন সরকার যে অবৈধভাবে আমাদেরকে সাজা দিছে সেই সাজাগুলি সম্পূর্ণ অবৈধ, এবং বর্তমান সরকারে এগুলি নিয়ে সে আমাদের সাথে যে একটা আইন তৈরি করছে, 2-এর আইনটা বাতিল করে আমাদেরকে এই আইনের বিচারের স্বাধীন তদন্ত কমিশনারকে অবহিত করা হোক, এবং আমরা যেন এই চাকরিটা ফেরত পাইতে পারি, এই আমাদের উদ্দেশ্য। তৎকালীন সময়ে ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি বাহিনী ধ্বংস করে দিয়েছেন, এবং বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের বিডিআরদেরকে বিভিন্ন রূপে সাজা এবং চাকরিচ্যুত করে আমাদের 18,519 জন সদস্যদেরকে একবার অসহায় করে দিয়েছেন। তাই আমি এই হত্যার নিন্দা জানিয়ে যারা প্রকৃতভাবে দোষী তাদের সঠিক বিচার নিশ্চিত করে আমাদের অসহায় বিডিআর ভাইদেরকে পুনরায় বহাল করার জন্য আহ্বান জানাচ্ছি। আমার যখন চাকরি চলে যায়
তখন আমার চাকরি ছিল 13 বছর, কিন্তু এই 13 বছর প্লাস হলো আমার যে বয়সটা ছিল, এই বয়সে আমি আইসা বাইরে এসে তেমন কিছু করতে পারি না।